হ্যালো বন্ধুরা, আমি বিয়াস আর ওয়েলকাম ব্যাক টু মাই বিয়াস অ্যাওয়ার্ড। আর আশা করছি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি যে রান্নাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওল চিংড়ি। সেদ্ধ ভাতে দিয়ে ওল খেয়ে খেয়ে মুখ বেজার হয়ে গেছে, তাহলে চলুন আজকে একটু ঝাল ঝাল ওল চিংড়ি বানানো যাক। আর সেই ওল চিংড়ি বানাতে কি কি লাগে একটু দেখে নিন। আমার ওল চিংড়ি বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে 500 গ্রামের মতো ওল, 2টো আলু, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে টমেটো। সেগুলো ভালো করে কেটে ধুয়ে রাখবেন। আর আলুটা আর ওলটা একটু ডাইস করে কিউব সাইজে ছোটো ছোটো স্কোয়ার করে কাটবেন। আর ওলটাকে একটু সেদ্ধও করে রাখবেন, 2 কি 3টে সিটি দিয়ে। বেশি সেদ্ধ করবেন না যাতে গলে যায়, একটু অল্প সেদ্ধ করে রাখবেন, কারণ ওল তো একটু সেদ্ধ হতে টাইম লাগে। তারপর পেঁয়াজটা টমেটোটা ভালো করে বেটে রাখবেন মিক্সার গ্রাইন্ডারে, বা শিলও ইউজ করতে পারেন। শিলে যদি বাটা যায় আরও ভালো হয়। কড়াইটা গ্যাসে বসিয়ে তাতে আমি তেলটা গরম করে চিংড়ি মাছটা ভালো করে ভেজে তুলে রাখলাম। আর তারপর আলুটা ভাজার পর তাতে ওই পেঁয়াজটা বাটা দিয়ে দেবেন, সেটাকেও ভালো করে ভেজে নেবেন। তার মধ্যে 1.5 চামচের মতন রসুন আর 1 চামচের মতন আদা বাটা দিয়েও ভালো করে ভেজে নেবেন। তারপর তাতে হলুদ, নুন আর যে যেরম ঝাল খায় সেরম ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর টমেটোটা যেটা বেটেছিলেন সেটাকেও দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে ভালো করে তাতে জল ঢেলে সেদ্ধ হতে দেবেন। আলুটা আর ওলটা ভালো করে দেখে নেবেন, যদি সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হয়ে আসলে একটা পাত্রে নামিয়ে নেবেন। তারপর কড়াতে আবার তেল গরম করবেন, তাতে 3টের মতন তেজপাতা দেবেন, গোটা গরম মশলা দেবেন আর 5 ফোড়ন দেবেন। দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে আসলে তাতে ওল চিংড়িটা ঢেলে দেবেন। দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। একটু বেশ ফুটে গেলে, অল্প জলটা মরে গেলে তাতে 1 চামচের মতন ঘি ব্যবহার করে নামিয়ে ফেলবেন। আর তারপরেই দেখবে কি সুস্বাদু লাগছে। সেই ওল ভাতে আর ওল ভাতে নেই, ঝাল ঝাল ওল ভাতে হয়ে গেছে।